গুড মর্নিং এভরিওয়ান, গণেশ লাভ তৃষা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। আমি এত সকালে স্নান করি না, আজকে যেহেতু শনিবার। তো আমার যা পুজো দেয়, আমার যা ছিল না, একটু বাইরে দরকারে গিয়েছিল, সেই জন্য তার মা স্নান করে নিচ্ছিল। মা পারে না, হাঁপিয়ে ওঠে। যেহেতু শনিবার, আজকের আমাদের অনেক কাজ মন্দিরে, সেই জন্য আমি স্নান টান করে নিয়েছি। আর মাম্মা উঠে পড়েছে, ব্রাশ ট্রাশ হয়ে গেছে। তো চলো, আমি কেমন করে পুজো দিই, আমি কেন আমাদের বাড়ির সবাই শনিবার দিনটা কীভাবে পুজো দিই, কেমনভাবে ঠাকুরের সব কিছু ঘরদোর মোছামুছি করি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করে যাবে। আমার ক্যামেরাম্যান ও তাড়াতাড়ি, এখন 10টা মনে হয় বাজে, ও ঘুম থেকে উঠেছে। আমি বলছি আমার একটু ক্যামেরা ধরে দিবি, তাই জন্য ক্যামেরাম্যান উঠে পড়েছে ব্রাশ ট্রাশ করে। ও ক্যামেরা ধরতে খুব ভালোবাসে, তাই জন্য হাই করে দাও সবাইকে, গুড মর্নিং বলে দাও। লজ্জা পাচ্ছে আমাদের সায়ন রানী, তো আমার ক্যামেরা ধরে দেবে, সেই জন্য ওকে আমি ডেকেছি। আর এই যে দেখো, সব কিছু তোলা হয়ে গেছে, ঠাকুরের বাসন। এই যে আমাদের মারা সব বসে আছে। একটু পাখা চালিয়ে দে, একটু গরম হচ্ছে। এই যে হাওয়া খাচ্ছি, ম্যাডাম রানীরা দেখেছো, প্রচুর গরম পড়েছে জামাই ষষ্ঠীর জন্য। আম কাঁঠাল পাকবে। এই যে মা সব সকালে ফুল, এটা আমাদের গাছের ফুল, এটা কেনা ফুল। আর এই যে দেখো, ফল মা কিনে এনে দিয়েছে। আর এই যে ঠাকুরের বাসন সব কিছু মাজবো, এখন পুকুর ঘাটে নিয়ে যাব। আর এই শাক ঢাইগুলো আমাদের রোজ মাজা হয় না, শনিবার দিনকে আমরা সব কিছু মাজিও। প্রদীপটা নেওয়া হয়নি। প্রদীপটা কোথায় রে? পঞ্চপ্রদীপটা প্রদীপ কোষাকুষি সব ধুতে হয়, ধোয়া থাকে, তাও শনিবার দিনটা আমরা ধুয়ে নিই। এবার চলো, এই তুলসী তলার বাসনটা, মনসা গাছের ওখানে, মনসা মায়ের ওখানে বাসনটা তুলবো। এই কটা তুলে নিলে সারা আমার সঙ্গে ঘাটে যাবি। হ্যাঁ, সবাইকে দেখাবো আমরা কিরকম করে কোথায় যাই, কি করি, মাঝি। সাবান জানি, সাবান এখানে এখানে সাবান। আরে মাছও আছে, অসুবিধা হবে, টুকটুক করে চিল্লা। কি মাছ আছে? কাছে যে কালকে দিয়ে দিয়েছি। ও, আর এমনি তরকারি মাছও আছে, চিল্লালে কি করবো, দিয়ে দেবো। আগে সেই পায়ে পায়ে আমার সেই পর্যন্ত যাচ্ছে, সেই ছাড়ে না, হাতে একটা লাঠি ধরেছি তাও ছাড়ে না। ওইরকম করে, কিন্তু কিছুটা মুখ দেয় না, দেখবে। হ্যাঁ, ও কিন্তু মুখ দেয় না। কালকে সেই চেয়ারে লাঠি লাঠি উঠছে। আমি ভয় তোর সামনে আসি না। তো চলো, আমরা ঘাটে যাচ্ছি এখন, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমাদের পুকুর, এটা যাদের পুকুর, তোমরা আমার ভিডিও দেখেছো, কবিতার ব্লগ, কবিতার ভিডিও, ওটা হচ্ছে বিয়ে হয়ে গেছে, তোমরা দেখেছো অনেকে যারা আমার ভিডিও দেখো। তো এটা হচ্ছে ওদের বাড়ি। আমরা পুকুরে চলে এসেছি ঠাকুরের বাসন ধুতে। অনেক বাসন তো, তোলা জলে অসুবিধা হয়, পুকুরেই চলে এসেছি। স্কুল সোমবার দিয়ে খুলবে? হ্যাঁ, আমাদেরও সোমবার মনে হয় খুলবে না, একদিনই এত গরম পড়েছে। রেমাল ঝড়ের সময় বন্ধুরা, তখন ঠান্ডা ছিল একটু, আবার এই 2-4 দিন সত্যি কথা আমি বড়দের মুখে শুনি যে গরম না পড়লে জামা ষষ্ঠীর সময় আম কাঁঠাল পাকে না, সেই জন্য গরম পড়ে। সত্যি গরম পড়ছে, এত রোদ ওখানে। এবারে হবে মন্দিরটা, বাইরেটা মোছা। তো আগে মুছবো, তো আগে মুছে নি। সায়ন, হ্যাঁ, মোছা হয়ে যাবে, হ্যাঁ, তুই কিছু খেয়ে নিবি আগে, হ্যাঁ। ঠিক আছে? দেখো, ঘরদোর সব মোছা হয়ে গেছে, মন্দির। এবার একটু তুলসী তলায় জল দেবো, সেই জন্য জল নিয়ে এসছি। আমাদের ওই টিউবকলে জল দিলে নোনা জল তো, সেই জন্য গাছ মরে যায়, তো একটু এই জল দিয়ে দিই। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে।
আর ওই দিকে দেখো একটা যা এসেছে আমাদের বাড়ি। এ মুটকি দাঁড়া, ও মুটকি হ্যাঁ, হ্যাঁ মুটকি হ্যাঁ। তো চলো এবার ফল টলগুলো কেটে নিই। আর মাম্মাম দেখো একা একা নুতি খাচ্ছে। পড়া হয়ে গেছে মাম্মাম? ফোন দেখে দেখে পড়ছে, কি করবো আমি বই পড়াতে পারছি না। আর মা এখানে সব হাতে হাতে গুছিয়ে দিচ্ছে ফুল টুলগুলো সব। বললাম করতে হবে না, আমি করছি, মা তাও করে দিল। আরে মুটকি চলে যাচ্ছে, বাই। আরে আমার ক্যামেরাম্যান উধার হ্যাঁ। তো চলো আমি ফল টলগুলো সব কেটে নিই, বাসন টাসন সব গুছানো ধোয়া টোয়া হয়ে গেছে। দেখো আমার সব কিছু গুছানো হয়ে গেছে, মা এদিকে সব গুছিয়ে দিয়েছে ফুল ফুল আম পাতা। আর আমি যাচ্ছি এখন বড় ঠাকুরের মন্দিরে মা দেবে পুজো। আর ঠাকুরের গলায় গলায় সব মার রাখবে, তোমরা দেখতে থাকো। আর সায়ন ঠান্ডা যা যা পড়বে তুই বলবি, ফ্রেন্ডদের দেখাবি, ঠিক আছে? ঠিক আছে। আমি পুজো দিয়ে যাচ্ছি, আর তোমরা দুষ্টু করবে না কেউ, ঠিক আছে? চলো টাটা। ঠাকুমা এখন ফুলের মালা পরাচ্ছে। চলো বড় ঠাকুরের মন্দির থেকে চলে এসেছি, ভেবেছিলাম এখন আসতে পারবো না, তো চলে এসেছি। আমি সায়নকে দায়িত্ব দিয়ে গেছিলাম। আর মাম্মা আর সায়ন দেখেছো তোমাদের কেমন করে বলছিল ঠাম্মা মালা দিচ্ছে, বাচ্চা মানুষ তো যেরকম পেয়েছে সেরকম বলেছে। তো চলো মা পুজো দিচ্ছে, তোমাদেরকে একবার এই যে দেখো ঝুনঝুনি বাজাচ্ছে, এখন মুড অফ, মারামারি হয়েছে ভাই বোন। ওইদিকে ভাই বাজাচ্ছে সায়ন আর পিসি। দেখো আমার যেখানে জামা কাপড় সব ভিজিয়ে রেখেছিলাম, জামা কাপড় কাচছিলাম মানে পুজো দিয়ে এসে। তো সায়ন বললো কাকি ঠাম্মা পুজো দেওয়া আরম্ভ হয়ে গেছে, ভিডিও করবে এসো। ওই জন্য হাফ কেচে কেচে দাদা ভাইয়ের প্যান্ট জিন্সটা কাচলাম, শাড়িটা কাচতে কাচতে চলে গিয়েছিলাম। তো চলো জামা কাপড়গুলো আগে কেচে নিই। আর যেহেতু ওরা পুজো দিচ্ছে, ওরা ভিডিও করতে পারছে না, আমি এরম জাস্ট দেখিয়ে দিলাম। জামা কাপড়গুলো কেচে তো তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো এখানে ভাত রান্না হচ্ছে, যেহেতু আজ নিরামিষ আমাদের। ওই যে ওর ঘুম পাচ্ছে নাকি, সকালে আসলে কারেন্ট চলে গিয়েছিল, সেই জন্য আমার যা বাজার করে নিয়ে এসে পাঁপড়, এই যে সমস্ত সবজি, নিরামিষ রান্না হবে আজকের। ডালটা ভুলে গেছে তো আনতে গেছে আবার দোকানে, তাই তো সায়ন? দেখি আমার মাম্মাম কি করছে একবার। মাম্মাম এইদিকে দেখো। ও মাম্মাম, এখন দু ভাই বোনের ঝগড়াঝাটি হয়েছে, সেই জন্য মন খারাপ, কেউ তাকাবে না। দেখি রুদ্র কি করছে। এদিকেও দরজা লক করে রয়েছে, মন খারাপ। किधर इधर है, दोनों भाई बहन का झगड़ा हुआ है, इसीलिए दोनों भाई चुपचाप बैठा है, ठीक है? झगड़ाझाटी मत करो, ठीक है? দেখো আমার যা বাজারে গেছিলো লিচু কিনে নিয়ে এসছে, লিচু কিনে নিয়ে এসেছে, আমি বলি খেয়ে নিয়ে এসছে। মাম্মাম খাবে লিচু? হ্যাঁ টাপুর টুপুর বৃষ্টি পড়ে, লিচু বাগান। আমার মাম্মামের মুড এখনো অফ, শুধু ঝালালে মুড ঠিক হয়ে যাবে। তার নিয়ে এসছে অনেকটাই, 3টে ভাগ হয়েছে না, মায়ের আমাদের ওদের, ওই জন্য। আর এত লিচুর দাম কি বলবো। এই যে এখন এও মন খারাপ করে আছে। আর সায়ন চুল কাটবে, কিন্তু আজকে স্যাটারডে, এমনিতে একটু মা চোয়ের মতো আছে, ওই জন্য চুলটা কাটা হবে না। হ্যাঁ ওর কাকা চুল কেটে, তোমার দাদা ভাই সায়নে চুল কেটে দেবে, ওই জন্য। রান্নাঘরে ছানিস নি, চুল পড়বে, ওইদিকে যা। আর তোমার মনটা কি ঠিক হয়নি বাবু সাহেব? খুব মন খারাপ,
সোমবার থেকে স্কুলে গেলে মনটা আবার ঠিক হয়ে যাবে জানো, বন্ধু বান্ধব দেখবে, বন্ধু বান্ধবী, মন আপনিই ঠিক হয়ে যাবে। মিস টয়লেট পেয়েছে, মে আই গো টু টয়লেট, আমি নিচ থেকে সব দেখি বোনকে আনতে গিয়ে, বারান্দায় উৎপাত করিস, ওগুলো হচ্ছে না বল, ভাল লাগছে না না? হ্যাঁ, আমি যখন নিচে বসি, ওই যখন ওকে আনতে যাই তখন আমি দেখতে পাই ওরা ছোটাছুটি করে বারান্দাতে। বাবা এলো কেসি, কত সুন্দর চুল রেখেছো, কেউ ধার নেবে চুল? আমাদের প্রচুর মাথার চুল আমাদের বাড়িতে। দেখো দু ভাই বোনের কি ঝগড়া, আর মিল হয়ে গেছে। ঢং এদের দেখলে আর বাঁচি না, এত ঢং দুজনার। গাইস এত গরম লাগছে বন্ধুরা, কি বলবো। পুজো সব তো তোমরা দেখলে, আর পুরো পুজো সব কিছু তোমাদের তো আর দেখানো যায় না ক্যামেরাতে, অল্প অল্প করে দেখিয়েছি। তো এটা ঠিক ব্লগ টাইপের আজকে হলো না, কি করে কেরম করে পুজো করি টুকটাক একটু এটা ওটা দেখিয়েছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এখন রান্না বান্না তোমরা তো দেখলে, সবজি টবজি সব নিয়ে এসেছি, রান্না এখনও হয়নি, তোমার দাদা ভাই এখনও বাজারে আসেনি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আমাদের পুজো দেওয়াটা মন্দিরের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বন্ধুরা, টাটা।